আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটা দেশে বসবাস করছি, এই দেশে অন্ধ হাফেজ, জন্ম অন্ধ, যিনি জন্মের পরে পৃথিবীর আলো দেখে নাই, এই ব্যক্তিকে বিএনপির নাশকতার মামলার আসামি করা হয়েছে নোয়াখালীতে, ওবায়দুল কাদের বা কাউয়া কাদেরের এলাকায়, সেনবাগে, নোয়াখালীর সেনবাগে। আপনার এই ব্যক্তিকে একটা নাশকতার মামলায়, বোম মারার মামলায়, ৭০ বছর বয়সী হাফেজ, অন্ধ, জন্ম অন্ধ, এবং এই মামলায় তাকে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। আমার কাছে এটিএন বাংলা নিউজটা আছে। হাফেজ মোহাম্মদ আলমগীর, আমি নোয়াখালী সেনবাগ থেকে আসছি। আমাকে কিভাবে মামলা দিছে আমি জানি না, কোন সময় কি হয়েছে তাও আমি জানি না। হয়তো আমি পরবর্তী নাম পাওয়ার পরে আমি শুনতে পাচ্ছি যে এলাকার মানুষ আমাকে বলার পরে। এর ছবিটা একদম দেখা হতো, ছবিটা দেখা যায়, ছবিটায় সুস্পষ্ট দেখা যাচ্ছে যে এই ব্যক্তি জন্ম অন্ধ, তিনি চোখে দেখেন না, সে মানুষের মুখে শুনতে পারছে তার নামে মামলা হয়েছে, নাশকতার মামলা। ৭০ বছর বয়সী এই ব্যক্তি অন্ধ, জন্ম অন্ধ, একজন হাফেজ, একজন ইমাম, একজন ইসলামপ্রিয় মানুষ, তাকে, এই জন্ম অন্ধ মানুষটাকে হাইকোর্টের বারান্দায় আসতে হয়েছে এই বৃদ্ধ বয়সে নাশকতার মামলায়, ভুয়া মামলায়, মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার জন্য। এই ধরনের মামলা দিয়ে, এই ধরনের নির্যাতন নিপীড়ন করে এর পরে যেই দলটা ক্ষমতায় আসছে সেই দলটা আওয়ামী লীগ। আমি রাজনৈতিক ডিবেটে যাব না, আমি নির্বাচনে যাব না, কিছুতেই যাব না। আমি বলতে চাই, রাজনীতি যে করে করুক, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ব্যক্তি, একজন অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ, তার মতো ব্যক্তির পক্ষে কি আসলেই নাশকতা করা সম্ভব? তার মতো ব্যক্তির পক্ষে কি পেট্রোল বোম মারা সম্ভব? তার মতো ব্যক্তির পক্ষে কি গাড়ি পোড়ানো সম্ভব? তাকে নাশকতার মামলা দিছে, গাড়ি পোড়ানোর মামলা দিছে, এবং পেট্রোল বোম দিয়ে গাড়ি পোড়াইছে, এই মামলা দিছে, এবং সেই মামলা থেকে তিনি হাইকোর্টে জামিন নিতে আসছে। তার সাথে আরো কয়েকজন রিক্সাওয়ালাও আসছে জামিন নেওয়ার জন্য, নোয়াখালীতে, ওবায়দুল কাদের এলাকা। দেখুন, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে অনেক দিন হয়েছে, প্রায় এখন ৫৩-৫৪ বছর হয়ে গেছে। এখনো আমরা স্বাধীনতার স্বাদ তো পাই নাই, বরঞ্চ একদল মানুষ আজকে সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে। আজকে দেখুন, বিবেকের তাড়নায় কথা নাই বললাম, আপনি প্রতিবাদ নাই করলাম, রাজনীতি নির্বাচন সব বাদই দিলাম, কিন্তু এই যে অন্ধ ব্যক্তি, ৭০+ মানুষ, তাকে যদি হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগে, এবং এই ব্যক্তিকে এখন প্রত্যেক মাসে একবার করে কোর্টে হাজিরা দেওয়া লাগবে, এবং সেই হাজিরার খরচটা কে দিবে? তার ফ্যামিলির দায়ভার কে নিবে? এই ব্যক্তি, অন্ধ ব্যক্তি কিভাবে নাশকতা করে, অন্ধ ব্যক্তি কিভাবে বোম মারে? অবশ্যই এই দেশে সবই সম্ভব। এই দেশে যদি মৃত ব্যক্তি ভোট দিতে পারে, এই দেশে যদি মৃত ব্যক্তি গাড়ি পোড়ানোর মামলায় আসামি হতে পারে, সৌদি আরবে উমরা পালনকারী ব্যক্তি বাংলাদেশে না থেকেও নাশকতার মামলায় আসামি হতে পারে, তাহলে এই দেশে সবই সম্ভব। আমি অন্ধ হাফেজ সহ যত নিরপরাধ মানুষ আছেন, যত রাজবন্দী আছেন, প্রত্যেকের মুক্তি চাই, প্রত্যেক আলেম ওলামাদের মুক্তি চাই, এবং এই ধরনের ভুয়া, মিথ্যা, প্রহসনমূলক যে মামলাগুলো আছে, এই মামলাগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য করজোড়ে মিনতি করছি, এবং স্পেশালি আল্লামা মামুনুল হক সহ নিরপরাধ সকল আলেমদের মুক্তি চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রত্যেক রাজবন্দীদের মুক্তি চাই। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা আজকে ৬ বার যাবৎ কারাবন্দী, তারও মুক্তি চাইবে। ভালো থাকবেন, এবং এই বিষয়গুলো নিয়ে বিবেকের তাড়নায় প্রতিবাদ করবেন, প্রতিবাদ মুখর হবেন, এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।